সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করছি। অনেক দিন ধরেই অনেকে বলে আসছে হোম ট্যুর দেওয়ার জন্য, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি হোম ট্যুরটা শেয়ার করব। তো সেই নিয়ে আজকে ভিডিওটা হবে। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখে কমেন্ট করে বলবে কেমন লেগেছে। তো আমি এখন বাড়ির বাইরে আছি, দুপুর এখন 12:30 বাজে। তো এখন ভিডিওটা শ্যুট করব। প্রচণ্ড রোদ্দুর, আমি স্নান ধান করে আসলাম। তো আমি বাড়ির পেছনে আছি, এই আমার পেছনে যে পিঙ্ক কালার ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমার বাড়ি। তো চলো, আমাদের বাড়িটা হচ্ছে একটা গলির মধ্যে। তো এটা হচ্ছে আমার বাড়ির পেছনে অংশটা, ঠিক আছে, এদিকে পুরোটাই খালি। আর আমার বাড়ির পেছনে কোনো বাড়ি ঘর নেই, ঠিক আছে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করছি। তার আগে তোমাদেরকে বলি দিই, এই বাড়িটা কিন্তু আমাদের মানে রেডিমেড বাড়ি, কেনার পর অনেক কিছু রিপেয়ারিং করা হয়েছে। তো চলো ভিডিওর সাথে সাথে তোমাদেরকে বলতে থাকবো। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বাড়ির গেট। সবুজ কালারের টিন দিয়ে বাড়ির গেটটা তৈরি করা। গ্রামাঞ্চলে এই ধরনের গেটগুলোই তৈরি করে থাকে। আর আমার এই চারিদিকেই হচ্ছে মানে আমাদের এখানে টিনের বাড়িঘরই, ঠিক আছে। তো বাড়ির মধ্যে ঢোকা যাক। তো বাড়ি ঢুকতেই দুপাশে আছে সুপুরি গাছ লাগানো, আর আছে টুকিটাকি ফুল গাছ লাগানো আছে, পাতাবাহার গাছ লাগানো আছে। এখানে একটা কারি পাতা আছে। ঘরের মানে সাইডে সুপুরি গাছ লাগানো আছে, এই দেখো। আর বাকিগুলো তো বড় হয়ে গেছে, এই দেখিয়ে দিলাম। তো ওখানে শ্যাওলা পড়ে গেছে, জাস্ট ইগনোর করে দিও। কতবার পরিষ্কার করেছি, সপ্তাহে ময়লা হয়ে যায়। তো এখানে কিছু বালতির মধ্যে দেখো মরিচ গাছ লাগানো আছে। আর এখানেও এদিকেও ফুল গাছ লাগানো আছে। আয়ুষ এখানে খেলাধুলা করছে। তো বাড়ি ঢুকতেই ডান পাশে আছে আমাদের তুলসী মেদি, ঠিক আছে। উঠানের মাঝখানে আছে একটা আম গাছ, বড় একটা আম গাছ আছে। আর তার নিচে আছে একটা জবা ফুল গাছ, লাল জবা আর ব্রাউন কালারের জবা একসাথেই লাগানো আছে। তার সঙ্গে আছে একটা দেখো সাপ্লাই। তো আগে বাইরের অংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে মাটির উনুন তৈরি করা আছে, যেটা ইঁদুরে নষ্ট করে দিয়েছে। আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ পাশে, এগুলো হচ্ছে মুরগির ঘর। এগুলো আজকে শেয়ার করছি না। এখানে জলের কানেকশন আছে, এখানে মোটর লাগানো আছে। তো এই অংশটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখিয়ে দিই আমার বাড়ি ঢুকতে, বাড়ির বাইরের লুকটা দেখতে অনেক এইরকম। উপরে কিন্তু টিন দেওয়া, ছাদ নেই। তো কাপড় চোপড় কিছু রোদে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার কারণে একটু গরমটা কমই লাগে, কিন্তু গরমের দিনে গরম তো লাগবেই। তো আমাদের এখানে বাড়ির ঘর টিনের তৈরি করা সবারই, যতই দালান থাকুক মানে বেশিরভাগটাই। আর এখানে পলি টিন দেওয়া আছে বৃষ্টির জন্য, যাতে বৃষ্টি ঘরের ভেতর ঢুকতে না পারে, তার কারণে গ্রিলগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে প্রচুরই গাছগাছরা, যার কারণে বাড়ির লোকটা দেখা যাচ্ছে না। আমি যদি পারি তোমাদের সাথে বাড়ি ঢোকার আগে যে লোকটা ছিল সেটা আমি দেখিয়ে দেব থাম্বনেলে। আর এখানে ঘরের পাশে আছে কিছু টুকটাক ফুল গাছ, এখানে মরিচ গাছ লাগানো আছে। বাড়িতে প্রচণ্ড ছায়া, রোদ্দুর লাগে না, যার কারণে গাছগাছরা সেই পরিমাণে গ্রোটা করে না। তো এই হচ্ছে আমার ঘরের মেন ডোর। তো ঘরে ঢোকার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার ঘরে ঢোকার আগে বাম দিকে হচ্ছে ঠাকুরঘর। আগে ঠাকুর দর্শন করে নাও সবাই, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো মিডলে আছে রাধাকৃষ্ণ, আর এগুলো হচ্ছে কাঠের সিংহাসন। তো পুজো দেওয়া হয়ে গেছে। এখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, আর এখানে গৌরনীতায় রাধাকৃষ্ণ আছে, গীতা আছে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির গুরুদেব। বিয়ে হওয়ার পর যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন সঙ্গে করে নিয়ে আসি। তো গোপাল আমি স্থাপিত করিনি। তো অনেকগুলোই ঠাকুর আমার আগে
ঠাকুর কেনার প্রচণ্ড নেশা। যখনই মেলা টেলাতে ঘুরতে বেরোতাম একটা না একটা ঠাকুর নিয়েই আসতাম। আর এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ যে ঠাকুরের দীক্ষিত, এটা হচ্ছে গোরক্ষনাথ। তো এই গুরুদেবের দীক্ষিত আমরা। আর তার সাথে আছে লক্ষ্মী ঠাকুরের সিংহাসন। ঠিক আছে, তো তোমাদেরকে বললাম বাড়িটা রেডিমেড কিনা। তো বাড়িটা কেনার আগে এই সিংহাসনটা কেনা হয়েছে। আর দুপাশে সিংহাসন দেখতে পাচ্ছ দুটো, এগুলো আমার হাজব্যান্ড বানিয়েছে। ঠিক আছে, তো সবাই ঠাকুর প্রণাম করে নাও। এখন ঘরে ঢোকা যাক। হ্যাঁ, তো ঘরে ঢুকতেই দু চারটে আছে দুটো পাতাবাহার গাছ। এগুলোর আমার নাম জানা নেই, গাছগুলোকে কি বলে। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট। ঢুকতে সামনে হচ্ছে ওদের পড়ার রুম। তো এ ঘরে পরে আসছি। তার বাম দিকে একটু ঘুরলেই হচ্ছে বেডরুম। তো বেডরুমের ঘরে ঢুকতে গেলেই তার সঙ্গে হচ্ছে ঠাকুর ঘর। ঠিক আছে, তো ঠাকুরটা আগে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তো বেডরুমের ডান দিকে হচ্ছে রান্নাঘর। তো বেডরুমটা আগে তোমাদেরকে শেয়ার করে দিই। তো প্রতিদিনে শেয়ার করা হয়। ঠিক আছে, তো এখান থেকে শুরু করি। এখানে একটা আছে কুলার, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। আর এটা হচ্ছে একটা শোকেস। তো এটা দেখো আয়ুষ খুলে জিনিস নিয়ে গেছে। তো এই শোকেসের মধ্যে আছে কিছু প্রাইজ, ওদের গানের প্রাইজ, ড্রয়িংয়ের প্রাইজ, খেলার প্রাইজ, আর টুকিটাকি খেলার জিনিস আছে। আর এখানে টুকটাক জিনিসপত্র রাখা আছে। হ্যাঁ, এটি সবাই ঘরে রাখা থাকে। তো আগে একটা বড় টিভি ছিল, ওটা নষ্ট হয়ে গেছে বাজ পড়াতে। তো এই টিভিটা পরে কেনা হয়েছে। তার পাশে আছে একটা র্যাক। তো এটা হচ্ছে হাজব্যান্ড গুয়াহাটি যখন নিয়ে গিয়েছিল তখন এই ক্যাপটা দেওয়া হয়েছে। আর এখানে আছে আমার হাজব্যান্ডের ছবি, যেটা গুয়াহাটিতে গিয়ে তুলেছে। ঠিক আছে, আর দু সাইডে আছে দুটো ফুলদানি। এই শোকেসটা বিয়ের পর বানানো হয়েছে। আর তার পাশে আছে একটা গডরেজ, এটা বিয়েতে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে আছে একটা প্লাস্টিকের ডয়ার। তার পাশে তারপর আছে মানি প্ল্যান্ট। আমার সারা ঘরে তোমরা মানি প্ল্যান্ট দেখতে পাবে। আর এটা হচ্ছে বেড, তোমরা এটা মাস্টার বেডরুম বলতে পারো। তো এই খাটটা আমার বিয়েতে দেওয়া। আর তার পাশে আছে একটা সোফা কাঠের। এটা 7-8 মাস বছর প্রায় হয়ে যাবে এই সোফাটা বানানো হয়েছে। তার সাথে আছে একটা সেন্টার টেবিল, এটাও আমার বিয়েতে দেওয়া। তার উপরে আছে একটা মানি প্ল্যান্ট রাখা। তার সোফার সাথে আছে একটা ফ্লাওয়ার ভাস, বড় ফ্লাওয়ার ভাস অনেকগুলো আছে। আর এখানে একটা আছে বুদ্ধ। ঠিক আছে, একটার উপরে। তার সাথে আছে ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটাও আমার বিয়েতে দেওয়া। তার পাশে আবার র্যাক আছে। এই র্যাকের মধ্যে শুধু হচ্ছে ওদের কাপড়, স্কুলের ড্রেস, ছোটো ছোটো কাপড়গুলো, ছোটো ছোটো যে জিনিসগুলো, এগুলো রাখা। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বেডরুমের লোকটা। হ্যাঁ, তো কিছু ওয়াল ডেকোরে রাখা আছে, উপরে পেন্টিং, এগুলো অনলাইন থেকে নেওয়া। আর উপরে একটা ছবি আছে, এটা ঠিক করে লাগানো হয়নি। আর এর মিডলটাতে ভেবেছিলাম আমাদের মানে দুজনের একটা ছবি বড় করে বাঁধিয়ে লাগাবো, কিন্তু এখনও হচ্ছে না। ঠিক আছে, আর এখানে আছে একটা হনুমানজির পিকচার, যেটা আয়ুষের ড্রয়িং করেছে। আর এখানে একটা দেখো ফ্লাওয়ার ভাস আছে। এই ফ্লাওয়ার ভাসটা হাজব্যান্ড বানিয়েছে। আর এই পিকচারটা পূজা ড্র করেছে, ওর বাবার বার্থডেতে গিফট করেছে। আর এখানে একটা দেখছো পিকচার আছে, এটা আমি ড্রয়িং করেছিলাম। ঠিক আছে, তো ড্রেসিং টেবিলের পাশে আছে একটা গণেশ জির পিকচার। ঠিক আছে, আর এখানে টুকটাক আমার সাজার জিনিস আছে টুকিটাকি। ঠিক আছে, দুটো ফ্লাওয়ার ভাস এখানে রাখা আছে। তো এই হচ্ছে আমার বেডরুম। ঠিক, তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।
তো এই ঘরের লুকটা প্রতিদিনই আমি ব্লগে শেয়ার করে থাকি তোমাদের সাথে। আজকে যেহেতু হোম টোর, তাই আবার পুনরায় তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, যতটুকু পারছি আমি ডিটেলসে শেয়ার করছি। তো ঘরের যে সাথে যে মেডেলটা, এটা হাজব্যান্ডের এবার যে বন্যা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট তরফ থেকে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো এই হচ্ছে আমার বেডরুমের লুকটা, কেমন হয়েছে বলো কমেন্ট করে। আর এই দিকেই কিন্তু ডাইনিং রুমে যাওয়া যায়। ডাইনিং রুম তো এদিক দিয়ে যাব না, আমি বেডরুম থেকে এদিক দিয়ে বেরিয়ে সোজা আমি ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরলেই হচ্ছে আমার কিচেন রুম। ঠিক আছে, ছোট্ট একটা কিচেন রুম, কিন্তু হয়ে যায় আমাদের দুজনের ফ্যামিলিতে। তার সাথে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আছে একটা টেবিল, খাবারের টেবিল, আর এখানে আছে একটা আলমারি, তার উপরে আছে একটা ওয়াটার ফিল্টার যেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। ঠিক আছে, এখানে টাইপড রাখা আছে, আর এখানে একটা টেবিল ফ্যান আছে। এখানেও ওই চালের ডাম আছে, চালের ডামের মতোই একটা এখানে ড্রাম রাখা আছে। আর তার সাথে কিছু কোটো আছে, এগুলোর মধ্যে আছে চালের গুঁড়ো, আটার গুঁড়ো, আর এখানে কিছু হোম ডেকোর আছে, এগুলো আমি বানিয়েছি অনেক আগেই। এই ঠিক আছে, তার পাশে আছে একটা জানলা। এই জানলা দিয়ে বাইরে যে খালি জায়গাটা, এটা দেখা যায়, এখান দিয়ে সুন্দর হাওয়া আসে। তো তার ডাইনিং রুমে আছে আমার একটা বেসিন, এটা পরে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে ওয়ালপেপার, আর এখানে কিছু মানি প্ল্যান্ট রাখা আছে। তো এই হচ্ছে আমার কিচেন। ঠিক আছে, রান্না করে প্রচুর বাসনপত্র জায়গা হচ্ছে না, তাই এখানে একটা র্যাকের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে, এটা ঢুকতেই দরজার পাশে এই র্যাকটা রাখা। তো চলো রান্নাঘর থেকে এখন বেরিয়ে পড়ি। রান্নাঘর দিয়েই কিন্তু আবার এই রুমে ঢোকা যায়। তো এই রুমে এই ঘর দিয়ে আমি ঢুকবো না, এখন কিচেন রুম থেকে আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, কিচেন রুমের সামনে হচ্ছে আবার ঠাকুর ঘর দেখা যাচ্ছে। তো আমি এখন আবার ডান দিকে ঘুরে বাঁদিকে ঘুরে গেলাম। এখানে হচ্ছে ওদের পড়ার রুম, পূজা এখন বসে বসে পড়াশোনা করছে। তো এই ঘরে একটা সোফা আর ছোট্ট একটা টেবিল রাখা আছে, খাটটা মধ্যিখানে রাখা আছে। খাটের এক পাশে পূজা পড়াশোনা করে, আর এক পাশে আয়ুষ পড়াশোনা করে। তো এখানে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে, তার পাশে আছে আয়ুষের একটা পড়ার টেবিল, আর এখানে টুকিটাকি জিনিস রাখা আছে, ড্রয়িংয়ের জিনিস, আয়ুষের স্কুল ব্যাগ। আর এই র্যাকটার মধ্যে রাখা আছে পূজার বইপত্র, আর একটা সোফা রাখা আছে। তার পাশে আছে আমার আলনা। ঠিক আছে, তো এটা আলনাটা বিয়েতে দেওয়া। আর এই ঘরে যে সোফার সেটগুলো আছে, এটা এগুলো বিয়েতে দেওয়া। এই খাটটাও বিয়েতে দেওয়া। ঠিক আছে, তো দুটো খাট আমার বিয়েতে দিয়েছে কি না সেটা নিয়ে আমি পরে তোমাদের সাথে আরেকদিন এই কথাটা শেয়ার করব। ঠিক আছে, তো ঘরের মধ্যে দিয়ে সব ঘরে আমার যাওয়া যায়। তো পূজার কিছু ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করছে। এটা কি রে বাবা, মহিলা দিদা? আচ্ছা, এই দেখো, এই হচ্ছে পুজোর হাতে আঁকা কিছু ড্রয়িং। ঠিক আছে, এখানে আরেকটা আছে, বোঝা যাচ্ছে না। তো পূজার পড়ার টেবিলের পাশে কিন্তু আরেকটা প্লাস্টিকের র্যাক আছে, ওটার মধ্যে ওর জিনিসপত্র রাখা আছে। ঠিক আছে, তো আমি এখন এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তো তার আগে বলি দিই, এই ঘর দিয়ে কিন্তু এই যে একটা দরজা দেখতে পাচ্ছ, এখান দিয়ে উপরের রুমে যাওয়া যায়। ঠিক আছে, কিন্তু ঘরের ভেতর দিয়ে তোমাদেরকে আজকে নেব না। আর তো এই রুম থেকে আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমি ডান দিকে যাচ্ছি। ডান দিকে
সোজা এখানে আছে আমার কল, এখানে বাসন টাসন ধোয়া হয়, আর এদিকে আছে বাথরুম। ঠিক আছে, এদিকে হচ্ছে বাথরুম, আর এখানে বাসনপত্রগুলো ধুয়ে রাখা হয়েছে। তো চলো উপরে যাওয়া যাক, উপরে কী কী আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো জায়গাটা একটু অন্ধকার, লাইট দেওয়া নেই। তো উপরে তেমন কিছু রাখা নেই। এখানে দুটো প্লাস্টিকের চেয়ার আছে, একটা কাঠের চেয়ার আছে। এই চেয়ারটা হাজবেন্ড বানিয়ে দিয়েছে আমাকে। আর এখানে একটা, আমরা বলি একটা খাটিয়া। তো এই খাটিয়াটা আমার হচ্ছে দাদা শ্বশুরমশাই দিয়েছে যখন এই বাড়িতে এসেছি, এই খাটিয়াটা। ঠিক আছে, তার পাশে টুকটাক জিনিসপত্র এখানে রাখা আছে। প্রতিটা রুমে দেখবে প্রচুর কাপড় চোপড়, এখানে কিছু কাপড় গুছিয়ে রাখা হয়েছে, নিচে যাওয়া হয়নি। ঠিক আছে, আর তার উল্টো দিকে আছে আমার সেলাই মেশিন, যেখানে আমি বসে সেলাই করি। এটা হচ্ছে আমার টাইম পাস কাজ। ঠিক আছে, প্রচুর কাজ জমে আছে, তো কিছুটা কমপ্লিট করেছি। আর এখানে আছে ইনভার্টার, হাজবেন্ডের জিনিসপত্র, যে হাজবেন্ড এখানে কাজকর্ম করে। তো এদিকে হচ্ছে উপরের রুমের বারান্দা। তো এখানে আমি কাপড় রোদে দিয়ে থাকি উপরে। তো আজকেও প্রচুর কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আমার ডান দিকে আছে একটা সিনটেক্স, বেশি দিন হয়নি, কয়েক মাস আগে এই সিনটেক্সটা বসানো হয়েছে। আর এখানে প্রচুর জিনিসপত্র আছে, থাকেই, এগুলোকে ইগনোর করে দিও। এখানে কিছু সুপুরি রাখা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বাড়ির লোকটা। আর এরপর থেকে এই হচ্ছে নিচ। আয়ুষ কি বানাচ্ছে, আয়ুষ গান বানাচ্ছে, বন্দুক বানাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার বাড়ির লোকটা। চারিদিকে গাছপালা দেখতে পাবে, সুপুরি গাছ, আম গাছ, লিচু গাছ, এগুলি আছে। আর এখানে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে, রোদে শুকাচ্ছে। আর এখান থেকেও চারিদিকে দেখো খোলামেলা ধান চাষ করা হয়। ঠিক আছে, প্রচণ্ড রোদ্দুর। বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।